আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বৃষ্টির দিন, সারা দিন এভাবে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে। আর সব জায়গায় মনে হচ্ছে জানি না, কিন্তু আমাদের এখানে সকাল থেকে এই পর্যন্ত খালি বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির জন্য আসলে আজকে সারা দিন বের হতেও পারিনি বাসা থেকে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির দিনে ভালোই লাগে, অনেক ভালো লাগতেছে। আমার তো খুবই ভালো লাগতেছে বৃষ্টির দিনটা। তো দেখতেই পাচ্ছেন, তো আজকে হচ্ছে সোমবার। তো সোমবার দিন আমি বিকেল থেকে আর কি ব্লগটা আমার স্টার্ট করছি। তো আজকে বৃষ্টির দিনে কিছু ঝাল জিনিস খেতে মনে হয় ভালোই লাগবে বিকালবেলা। তো আমি সেটা করার ট্রাই করব, কিছু করার। খুবই ভালো লাগতেছে, আমরা সবাই একসাথে বসে খাবো বাসায়, ভালো লাগবে, মজা লাগবে। তো বিকেলবেলা এখানে শুয়ে শুয়ে মা মেয়ে বৃষ্টিটা খুব এনজয় করলাম, জানলাটা খুলে ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। খুব এখন একটু কমে গেছে অবশ্যই। এই তো আমার সবগুলো ডোনাট রেডি এখন। তা এখন খাবো, চাটা বানিয়ে তারপরে খাচ্ছি। তো এখানে হচ্ছে মেয়ে চা বানাচ্ছে এখন। চা বানানোর পর হচ্ছে খেতে যাব আর কি। চাটা বানানো হোক। এই যে দেখতেই পাচ্ছ চাটা হচ্ছে সুন্দর করে বলক আসতেছে। যে ছোট মেয়ে চা বানাচ্ছে। ইরফা, আসো আসো। খুবই মজা হয়েছে, খুবই আমি হয়েছে। ঝাল ঝাল স্পাইসি। বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, খেতে খুব ভালো লাগতেছে। সাথে সস, টমেটো সস, খুব মজা। তো দুইটা খাওয়ার পর আর খাইতে পারিনি, অনেক বড় বড়। আমি দুটা খেয়েছি, মেয়েরাও দুটা দুটা করে খেয়েছে। তো ছোট ছেলে খাবে আর ওর বাবা আর বড় ছেলে খাবে। তো বিস্কিট দিয়ে এখন চা দিয়ে খাচ্ছি। তো আমার যেই আকারে আমি ডোনাট বানিয়েছি সেই আকারের বিস্কিট। একদম
সহজ বানানোটা ডোনাটটা, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো রেসিপিটা। বিস্কিটটা অনেক মজা। ভেন্ডি করে আসো, ভেন্ডি করে আসো, ওখানে। তোমার পাশে বসো, সস দিয়ে খাবো। তো আমাদের বিকালের নাস্তাটা একদম ফুল ফিল আপ, খুব মজা। আলু দিয়ে বানানো ডোনাট আর চা বিস্কিট শেষ। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। তা আমাদের বিকেলে নাস্তা খাওয়া শেষ, নাস্তা বানানো শেষ। তো সবাই ভালো থাকবা, যে যেখানে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওতে লাইক করে দিবা, আর ভিডিওগুলো শেয়ার করে দিবা। তো সবাই ভালো থেকো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। তো আমি এখন চলে আসছি রান্নাঘরে। তো আমি এখন একটা আলু দিয়ে একটা রেসিপি আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে আমি সিদ্ধ করে আলুগুলি ভালো করে গ্রেট করে নিয়েছি, একটু হালকা সিদ্ধ করেছি। তো সিল্কাগুলি ফেলে দিয়ে তারপর একটু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে সুন্দর করে। তারপরে এখানে একটু গোলমরিচের গুঁড়া করে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট চিকন চিকন করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে ধনে পাতা আর কাঁচামরিচ কয়েকটা কেটে রেখেছি। আর হচ্ছে একটা ডিম, এখানে দেখতেই পাচ্ছ একটা ডিম ফেটে রেখেছি। আর এখানে হচ্ছে ব্রেডগ্রাম মানে হচ্ছে পাউরুটি আমি মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম, মানে মানে আমি কোনো টেলে টুলে কোনো কিছু নিয়ে নিই, গরম করে নিয়ে নিই, একদম কাঁচাটাই মানে যেটা পাউরুটি আমরা খাই সেই পাউরুটিটাই ইয়ে করে নিই, ব্লেন্ডার করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ। তো আমি পাউরুটিটা দিয়ে করবো আর কি। তো প্রথমে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। তো আমি অল্প একটু চটপটি মশলাও দিব, এই যে এটা হচ্ছে রাঁধুনি চটপটি মশলা, এটাও দিব অল্প একটু চটপটি মশলাটা। তো প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দুইটা আলু, বড় বড় অনেক বড় বড় দুইটা আলু, ঠিক এত বড় বড় দুইটা আলু এখানে। তো ভালো করে সিদ্ধ করে, মানে ভালো করে না, একটু হালকা সিদ্ধ করেছি আর কি, যাতে গ্রেট করা যায় ওরকমভাবে করেছি। তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আলুর সাথে আমি ব্রেডগ্রামটা দিয়ে দিব পরিমাণ মতো, ব্রেডগ্রামটা দিয়ে দিচ্ছি, সবগুলি দিব না। এখানে পুরো আস্ত একটা পাউরুটি আমি বেশি করে বানাবো, ওরা খাইতে পছন্দ করে। আমি এটা অনেকবারই বানাইছি, আগে অনেকবারই বানাইতাম, ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতাটা আর কাঁচামরিচটা এটার মধ্যে জায়গা হবে কিনা জানি না, অনেকগুলো নিয়ে নিয়েছি। এটার মধ্যে জায়গা না হলে আমি বলে ঢেলে নিব। তো এই যে গোলমরিচের
গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা স্পাইসি টাইপের আর কি, আজকে যেহেতু বৃষ্টির দিন আমি একটু স্পাইসি টাইপেরই করবো। তো একটু দিয়ে দিই হচ্ছে চটপটির মশলাটা। চটপটি মশলাটা দিলেও মজা লাগে, খুব মজা না হয় এটা। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিটা। এই যে পেঁয়াজ কুচিটা দিচ্ছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম, ভালো লাগে আর কি। দিয়ে দিব হচ্ছে ডিমটা। এই যে ডিম, একটা ডিম, এখানে একটা ডিম দিয়ে দিলাম। তো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। ঝাল ঝাল আর কি যাতে হয়, অল্প একটু দিলাম, বেশি দিলাম না। তো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে একটা মিশাবো, এটা ডো তৈরি করবো আর কি, মিশায় ভালো করে। এটা হচ্ছে এটা বানাবো হচ্ছে আলুর ডোনাট। এটাকে বলে আলুর ডোনাট। খেতে খুবই মজা, এটা খুব টেস্ট। আমি আবার ব্রেড গ্রামটা দিয়ে আর ডিম দিয়ে আবার এটাকে তেলের মধ্যে ভাজবো, খুব মজা হবে। চটপটা খাবার আর কি, এটা খুব চটপটা একটা মজার খাবার। তো আমি এখন এটাকে বানাবো। তো একটু তেল নিয়ে নিয়েছি, এটা বাটিতে, ছোট একটা বাটিতে। হাতে তেল লাগাবো, তেল লাগাই তারপর হচ্ছে একটু ডো নিব, এইটুকু এটুকু করে ডো নিব, এতটুকু করে। তো এটাকে ভালো করে একটা শেপ রাউন্ড দিব, রাউন্ড শেপ করব। রাউন্ড শেপ করব একটা। তারপর একটু আঙ্গুল দিয়ে এরকম মানে একটা ডোনাটের আকার শেপ দিব দুই পাশ দিয়ে। তো হয়ে গেল। এই যে এটাকে কি করব, আবার সুন্দর করে ডিমে চুবাই দিব, ডিমের মধ্যে। এই যে ডিমের মধ্যে চুবাই দিচ্ছি। তো ডিমে চুবাই দিয়ে তারপরে হচ্ছে আমি এই যে ব্রেডগ্রাম রেখেছিলাম ওটা দিব, ওটার মধ্যে দিব। ওটাতে দিয়ে তারপরে হচ্ছে আমি রাখবো, সবগুলো এইভাবে বানাবো। বানায়া তারপরে ভাজে ফেলবো আর কি, ভাজবো। খুব মজা হয় এটা। তারপর আবার আরেকটু নিচ্ছি, আর একটু তেল লাগাবো হাতে, যাতে হাতে না লাগে এটা আর কি, সেরকমভাবে। এটা খুব মজা হয়, বাচ্চারা খুব পছন্দ করে, আমার ছোট ছেলেটা খুব পছন্দ করে এটা। এটা আমি রমজানে খুব সুন্দর করে বানাই, এটা ওরা খায় মজা করে। তো এরকম রাউন্ড শেপ দিব, এই যে এরকম রাউন্ড শেপ দিব। রাউন্ড শেপ দিয়ে তারপরে হচ্ছে এরকম সাইড থেকে ভিতর থেকে এমনি এভাবে করে মানে এটা ছিদ্র করে ফেলবো, মানে ডোনাট যেরকম তৈরি হয় আর কি। তারপর আবার শেপটাকে সুন্দর করব। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব আর কি। এই তো আরেকটা বানিয়ে ফেললাম। তো শুধু ব্রেডগ্রামের মধ্যে চুবাই নেব, আর ডিমের মধ্যে, প্রথমে ডিমের মধ্যে, তারপরে হচ্ছে ব্রেডগ্রামের মধ্যে। খুবই মজা হয় এটা। তো সবগুলো আমি এভাবে বানিয়ে ফেলবো।